হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি ধনেপাতা দিয়ে ফুলকপির রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সাথে। ভীষণ ইজি একটা রেসিপি, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, অথচ খুবই টেস্টি হয় এটা। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা প্রেস করে দিও। চলো তোমাদেরকে ধনেপাতা দিয়ে ফুলকপিটা করে। ধনেপাতা দিয়ে ফুলকপি করতে এখানে আমি 50 গ্রাম মতন ধনেপাতা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা রেখেছি। একটা বড় সাইজের ফুলকপি এরকম বড় বড় করে কেটে 10 মিনিট আমি গরম জলে এটাকে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এইভাবে রেখে দিয়েছি। 1 টেবিল স্পুন মাস্টার্ড পেস্ট রেখেছি, হাফ টিস্পুন কালো জিরে রেখেছি ফোড়নের জন্য, আর 1/4 টিস্পুন হলুদ রেখেছি। সবার প্রথমে আমি ধনে পাতাটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো একটা। ধনে পাতাটার মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি এইভাবে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে। ফুলকপিটার মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে নিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে ভাজাতেই আমার কপিটা সেদ্ধ হয়ে যায়, সেটা মাথায় রেখে ভাজবো। এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কপিটা ভেজে নিচ্ছি। কফিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভাজাতেই আমার কফিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। বাদ বাকি কফিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো কফি আমার ভাজা হয়ে গেছে। এবারে সবার প্রথমে যেটা আমি করব, কড়াইতে অনেকটা তেল দেখতে পাচ্ছ, এই পুরো তেলটাই আমি কমিয়ে নেব। 1 টেবিল চামচ মতো তেল এবার আমি রান্নার জন্য রাখবো। আমি বেশি তেলে কফিটা ভেজেছি কারণ আমি কফিটা আর সেদ্ধ করব না জল দিয়ে, সেই জন্য আমি ভালোভাবে কফিটাকে বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি 1 টেবিল চামচ তেল রেখেছি। এবার আমি কালো জিরেটা সবার আগে ফোড়নে দিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও ভেজে রাখা কফিটা আমি তেলে দিয়ে দিলাম। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি নুন দিয়েই ভেজেছিলাম, আর একটু সামান্য নুন আমি দিয়ে দিলাম। মাস্টার্ড পেস্টটাও দিয়ে নিচ্ছি। আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম। আমি মিক্সির পটটা 1 টেবিল চামচ জল দিয়ে আমি কফিটার মধ্যে দিয়ে দেবো, কারণ মিক্সির পটে অনেকটা ধনেপাতা লেগে আছে। এই লো ফ্লেমেই এবারে আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট হতে সময় দেব। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। কফি তো আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি প্লেটে সার্ভ করে দেবো। এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই অসাধারণ রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।